আবারও সরকারি টাকায় বিদেশ সফরের ঘটনা ঘটেছে। এবার যেন তেন কোনো দেশ নয়, একেবারে ইউরোপের দেশ নেদারল্যান্ডসে গেছেন পানি সম্পদ মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের 10 কর্মকর্তা। তাদের মধ্যে 7 জনই নন টেকনিক্যাল কর্মকর্তা। সংশ্লিষ্ট মহলে বলা হচ্ছে, সরকারি অর্থে ইউরোপ সফর হলেও এতে প্রকল্পের কোনো বাস্তব সুফল মিলবে না। কিশোরগঞ্জের 10 উপজেলার নদী তীর সুরক্ষা ও খাল খনন প্রকল্পের প্রশিক্ষণ নিতে নেদারল্যান্ডসে গেছেন 10 কর্মকর্তা। জানা গেছে 20 অক্টোবর থেকে 10 দিনের এই সফর চলছে। প্রশিক্ষণের বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ড পাউবো ও পানি সম্পদ মন্ত্রণালয়ে সমালোচনার ঝড় উঠেছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ অনুবিভাগের বাজেট অধিশাখা থেকে গত 24 জুলাই উপসচিব মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত 2025-26 অর্থ বছরের বিদেশ সফর সীমিত করা হয়। তারপরও পানি সম্পদ মন্ত্রণালয়ের একজন প্রভাবশালীর তদবিরে এই সফরের আয়োজন করা হয়। প্রশিক্ষণের নামে সরকারি টাকা খরচ হলেও পাউবোর কোনো কাজে এসব কর্মকর্তা ভূমিকা রাখতে পারবেন বলে মনে হয় না। প্রশিক্ষণার্থীর তালিকায় 10 জনের মধ্যে 7 জনই নন টেকনিক্যাল হওয়ায় প্রশিক্ষণ প্রস্তাব প্রথমে অনুমোদন দেয়নি অর্থ মন্ত্রণালয়। এরপরই ওই প্রভাবশালী সুপারিশ করেন। জানতে চাইলে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকাব্বির হোসেন যুগান্তরকে বলেন, অভিযোগটি সঠিক নয়। নেদারল্যান্ডস দূতাবাস অনেক যাচাই বাছাই করে মূল কম্পোনেন্ট প্রশিক্ষণের এই তালিকা করেছে। আমার কাছেও বিষয়টি নিয়ে বিভ্রান্তি হয়েছিল, পরে জানতে পারলাম নেদারল্যান্ডস দূতাবাস নিজেরাই আয়োজন করেছে। এখানে অনেক পলিসির বিষয় আছে, আমি কাউকে মনোনয়ন দেইনি। এখন নেদারল্যান্ডস দূতাবাসকে জিজ্ঞেস করেন তারা কেন এই আয়োজন করেছে। তবে প্রকল্পের পরিচালক পাউবোর ময়মনসিংহের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ শহীদুজ্জামান সরকার যুগান্তরকে বলেন, কিশোরগঞ্জের 10 উপজেলায় নদী তীর সুরক্ষা ও খাল খনন কাজ সার্ভে বিষয়ে প্রকল্পের ব্যয়ে প্রশিক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। নেদারল্যান্ডসে এই প্রশিক্ষণের জন্য ব্যয় ধরা হয় 70 লাখ টাকা। এই প্রকল্পের অধীনেই গত 20 অক্টোবর থেকে প্রশিক্ষণ নিচ্ছি আমরা। এখানে নেদারল্যান্ডস সরকারের কোনো ব্যয় নেই। প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের তালিকাও পাউবো ও মন্ত্রণালয় করেছে। খোঁজ নিয়ে জানা যায়, প্রশিক্ষণার্থী হিসেবে নেদারল্যান্ডসে গেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের 3 জন যুগ্ম সচিব ও 1 জন উপসচিব। তারা হলেন যুগ্ম সচিব ডিজি ওয়ারপো মোহাম্মদ লুৎফুর রহমান, পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল্লাহ আল আরিফ ও পাউবোর অতিরিক্ত মহাপরিচালক যুগ্ম সচিব মোল্লাহ মিজানুর রহমান। এছাড়া এই তালিকায় আছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব সুজিত হাওলাদার, প্ল্যানিং ডিভিশনের ডেপুটি চিফ বাবুলাল রবিদাস ও প্ল্যানিং ডিভিশনের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট চিফ জয়া মারিয়া। পানি উন্নয়ন বোর্ড থেকে যে 4 জন কর্মকর্তা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তারা হলেন পাউবোর ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক মুহাম্মদ শহীদুজ্জামান সরকার, পাউবো কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, পাউবোর ঢাকা ডিভিশন সার্কেলের নির্বাহী প্রকৌশলী হুমায়রা মেহজাবিন ও পাউবোর ভৈরব সাব ডিভিশন অফিসের উপবিভাগীয় প্রকৌশলী এসডি মুহাম্মদ আতিকুল গনি। এ নিয়ে একটি প্রতিবেদন করেছে দৈনিক যুগান্তর। তারেক আহমেদ, কালবেলা।